আসসালামু আলাইকুম। বাদের সম্মেলনের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আলোচনা করব হস্তমৈথুনের কারণে যে শরীরে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে আমাদের করণীয় কি বা কি খাবারগুলো খাবো। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে আমাদের শরীর থেকে যে অতিরিক্ত বীর্য বের হয়ে যায়, সেই অতিরিক্ত বীর্য বের হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের শরীরে ফসফেট অফ লাইমের অভাব হয়। এর পরবর্তীতে আমাদের শরীরে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়, ঘন ঘন ঠান্ডা লাগা, আইবিএসের সমস্যা, মানে কোনো তৈলাক্ত কোনো খাবার খেলে আমাশযুক্ত পায়খানা, মানে সাদা আমযুক্ত, মানে অনেকে সাদা আমাশয় বলে, আইবিএস যেটি হয়, শাক খেতে পারে না, যতই পুষ্টিকর খাবার খাক শরীরে উন্নতি হয় না, শরীর দিন দিন নিশ্চিত হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় এবং মেজাজের খিটখিটে, স্মৃতিশক্তির দুর্বলতা এবং মাসেল বিল্ড আপ হয় না এবং যৌন দুর্বলতা তো দেখা দিবেই, দ্রুত বীর্যপাত হয় এবং অল্পতেই বীর্যের মতো তরল সচ্ছল পদার্থ চলে আসে। সেক্ষেত্রে আমাদের এর থেকে বাঁচার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমত আমাদেরকে মেইন কিছু খাবার খেতে হবে। এখন আমরা যে খাবার খাই সেই খাবারে আমাদেরকে ওজন, উচ্চতা এবং বয়সের উপর ভিত্তি করে কিছু খাবারের মেনটেন করতে হবে। আমরা বেশিরভাগই কার্বোহাইড্রেট খাবার খাই, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবারগুলো খাই না। আমাদের বডি বিল্ডারের জন্য, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরের সকল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। কার্বোহাইড্রেট খেলে সেটি চিনি হবে এবং চিনি শরীরে জমে পেট মোটা হয়ে যাবে, মানে বুড়ি বেড়ে যাবে, কিন্তু মাসেল বিল্ড আপ হবে না এবং ডায়াবেটিস ধরা পড়বে, দেখা দিবে। কিন্তু যদি আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার খাই আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে মাসেল বিল্ড আপ হবে এবং শরীরের যে ঘাটতিগুলো হয়েছে সেগুলো পূরণ হবে। সেক্ষেত্রে আমরা কতটুকু প্রোটিন খাবো? যদি আমরা একটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে চাই, আমার ওজন যদি 60 কেজি ওজন হয় তাহলে প্রতিদিন আমি 60 গ্রাম প্রোটিন খাবো। 70 কেজি হলে 70 গ্রাম প্রোটিন খাবো। আর সেই বয়সটার সাথে ওজনের যে বিষয়টা, কেউ মানুষ যদি 5 ফিট হয় তাহলে তার ওজন হতে হবে 50 কেজি, 5 ফিট 10 হলে তার ওজন হতে হবে 75 কেজি। মানে 5 ফিটের উপরে যে উচ্চতা হবে প্রতি ইঞ্চিতে 2.5 কেজি বা 2.3 থেকে 2.5 কেজি ওজন যোগ করতে হবে। আর সেই অনুসারে আমাদের প্রোটিন খেতে হবে প্রতি কেজিতে 1 গ্রাম করে। এই প্রোটিনই আমাদের সেই অভাবগুলো পূরণ করবে। ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমি সংক্ষেপে কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার বলবো, সেগুলো আপনি প্রতিদিন আপনার এই ওজনের সাথে ভিত্তি করে 60 কেজি ওজন হলে 60 গ্রাম খাবেন, সেটি আপনি নেবেন। যেটি কীভাবে আপনি পূরণ করবেন সেটা যে কোনো ওয়েতে আপনি পূরণ করতে পারেন, যে কোনো খাবার দ্বারা। 100 গ্রাম খাসির মাংস বা গরুর মাংসে 35 গ্রাম প্রোটিন থাকে। তাহলে আমি যদি সারাদিনে 100 গ্রাম পরিমাণ মাংস খাই, বিশেষ করে খাসির মাংস অথবা গরুর মাংস, তাহলে আমি 35 গ্রাম প্রোটিন পাবো। আমি যদি 100 গ্রাম মুরগির মাংস খাই তাহলে 30 থেকে 30 গ্রাম প্রোটিন পাবো। আমি 100 গ্রাম মুরগির মাংস খেলে 30 গ্রাম প্রোটিন পাবো। আমি 100 গ্রাম চীনাবাদাম, যেটা আমরা সচরাচর বা পেয়ে থাকি, সেই চীনাবাদাম খেলে 26 গ্রাম প্রোটিন পাবো। আর আমি যদি 100 গ্রাম কাঠবাদাম খাই বা কাজু বাদাম খাই তাহলে আমি 22 গ্রাম প্রোটিন পাবো। 100 গ্রাম বড় মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ হলে একটু বেশি, 100 গ্রাম যে নর্মাল বড় মাছগুলো আমরা পাই সেগুলোতে আমরা 20 গ্রাম প্রোটিন পাবো। 100 গ্রাম ছোলা যদি খাই আমরা তাহলে 20 গ্রাম প্রোটিন পাবো। আর একটি ডিম খেলে আমরা 6 গ্রাম প্রোটিন পাবো। 1 গ্লাস দুধ খেলে মাত্র 4 গ্রাম প্রোটিন পাবো। সেইভাবে আমাকে 60 গ্রাম প্রোটিন জোগাড় করতে হবে। সেক্ষেত্রে আমি কোনোদিন হয়তো একটা মাংস নেই, আমি বাদাম খেয়ে, একটু ডিমের পরিমাণ বেশি খেয়ে, অথবা একটু ছোলা, 100 গ্রাম ছোলা আমি পরিমাণ সেটা সিদ্ধ করে খেতে পারি, অথবা ওই দিন মাছের পরিমাণ বাড়িয়ে দিয়ে। এভাবে আমাকে প্রতিদিন আমার নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি প্রোটিন পূরণ করতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো এবং হস্তমৈথুনের কারণে যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণ করতে পারবো। কিন্তু আপনি নিজের উপরে প্রশ্ন করে দেখেন, পার ডে আপনি কত গ্রাম প্রোটিন খাচ্ছেন। প্রোটিন আপনি যেহেতু কম খাচ্ছেন, সুতরাং আপনি শরীরের এই ক্ষতিগুলো কিভাবে পোষাবেন। আর যারা অতিরিক্ত হস্তমৈথুন করেছেন তাদের তো প্রোটিন আর একটু বেশি লাগবে, কারণ হস্তমৈথুন যারা করে না, সুস্থ মানুষের জন্য কিন্তু ওজনের থেকে 1 গ্রাম প্রতি 1 কেজিতে 1 গ্রাম প্রোটিন। এখন যে ক্ষতি করে ফেলছে অসুস্থ, তার তো প্রোটিন আরো বেশি লাগবে। আর এই প্রোটিনই আমাদের শরীরকে
বিল্ড আপ করবে, গঠন করবে। সেক্ষেত্রে এই প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং পাশাপাশি ন্যাচারাল যে হোমিওপ্যাথিক চিকিৎসা, সেই অরিজিনাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। বিস্তারিত জানতে চেম্বারে সরাসরি আসতে পারেন অথবা আপনি নিকটস্থ যে কোনো একজন ডাক্তারের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।